হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাত্রা শুরু করলাম জাফলনের উদ্দেশ্যে, অর্থাৎ সিলেট শহর থেকে জাফলনের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। তো আমরা মোটরসাইকেল নিয়ে সকাল 10টা 15 মিনিটে বের হয়েছি। আপনারা যদি সিলেট শহর থেকে জাফলন যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা স্পেশাল গেট লক যে বাস সার্ভিসটি রয়েছে, আপনারা চাইলে সেই বাস সার্ভিসটিও নিতে পারেন। তো ওইটার সময় লাগে হচ্ছে আপনার 1টা 30 মিনিট, আর হচ্ছে সেটা তার ভাড়া হচ্ছে 110 টাকা। আর যদি আপনারা লোকাল বাসে যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 70 টাকা। কিন্তু এটার যাওয়ার সময়টা অনেক বেশি, কারণ তারা রাস্তায় স্টপ দেয়, যে কারণে হচ্ছে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় আপনার লাগতে পারে। তো আমি সাজেস্ট করব আপনারা গেট লক সার্ভিস, যেটা 110 টাকা করে জনপ্রতি টিকিট, আপনারা সেটা নিলে সবচেয়ে বেটার হবে। চা বাগান এবং পাহাড়ের মধ্যে অবস্থিত জাফলন হলো সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যা বাংলাদেশ এবং ভারতের উত্তর ও পূর্ব রাজ্য মেঘালয় সীমান্তে অবস্থিত। এছাড়াও খাসিয়া উপজাতির আবাসস্থল রয়েছে। জাফলন এর সুমিষ্ট গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশ এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি বিখ্যাত। এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে পিয়ান নদী, যা বাংলাদেশ এবং ভারতের প্রবাহিত, এবং এটি সফ্টিক জলের জন্য বিখ্যাত, যা দর্শনার্থীদের জলের নিচে পাথরগুলোকে প্রাণবন্তভাবে দেখতে দেয়। জাফলনের দর্শনার্থীরা মেঘালয় পাহাড়ের ঝর্ণা এবং সমৃদ্ধ সবুজের মধ্যেও যেতে পারেন, এবং ঐতিহাসিক ডাউকি সেতু 1932 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত একটি ঝুলন্ত সেতু, এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে এটি সড়ক সীমান্ত ক্রসিং পরিদর্শন করতেও পারেন। জিরো পয়েন্ট থেকে আমরা 700 টাকায় একটি ট্রলার রিজার্ভ করে নেই খাসিয়াপল্লী, মায়াবী ঝর্ণা এবং সুপারি বাগান দেখার জন্য। আমরা প্রায় 10 মিনিট নৌকা ভ্রমণ করার পর আমরা চলে আসলাম প্রায় ঘাটে। এখন আমরা চলে যাচ্ছি খাসিয়াপল্লী দেখার জন্য। তো খাসিয়াপল্লীর কি কি রয়েছে সবকিছুই আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি খাসিয়াপল্লীতে। আসলে খাসিয়াপল্লীতে দেখার মতো তেমন কিছুই পাবেন না, কিছু পরিমাণ আনকমন বাড়ি রয়েছে, তাছাড়া আর কিছুই না। হয়তো সামনে একটি চা বাগান রয়েছে, তো ওই চা বাগানটা দিকে যাইতে হলে আপনাকে অনেকটা দূর হাঁটতে হবে। তো আমরা হচ্ছে এত পরিমাণ হাঁটাহাঁটি না করে আমরা আবার চলে যাব হচ্ছে জিরো পয়েন্টের উদ্দেশ্যে। কত করে মামা?
মোটামুটি 50 টাকা দাও, খাও না একটা, খাইয়াও নই তো মেডিসিন ছাড়া। 50 টাকা হলে তো অনেক বেশি হয়। হ্যাঁ 10 টাকা 5 টাকা হালিব খাও। তো খাসিয়াপল্লী থেকে বের হয়ে আমরা চলে আসলাম মায়াবী ঝর্ণা দেখার জন্য। আসলে মায়াবী ঝর্ণা এরকম একটি ঝর্ণা, মানে মেঘালয় রাজ্য যদি অল্প পরিমাণ কিছুটা বৃষ্টিপাত হয় তাহলে এই ঝর্ণার পানি স্রোত বয়ে যায় এই জাফলং এরিয়াতে। আমরা যে টাইমটায় এসেছিলাম আসলে পানি খুবই কম ছিল, যে কারণে হয়তো দুর্ভাগ্যজনকভাবে আমরা তেমন ওই ঝর্ণার যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো আমরা দেখতে পারি নাই। তো এখন আমরা মায়াবী ঝর্ণা দেখে শেষ করে এখন আমরা আবারও চলে যাব হচ্ছে জিরো পয়েন্টের উদ্দেশ্যে, অর্থাৎ ডাউকি শহরের যে ঝুলন্ত সেতুর যে ক্রসিংটা রয়েছে আমরা ঠিক ওই জায়গাটাই চলে যাব। এখন আমরা প্রায় ঠিক জিরো পয়েন্টে অবস্থান করছি। এখান থেকে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে ট্যুরিজম রয়েছে, তো সবাই কিন্তু একসাথে এখানে ভ্রমণ করতে পারছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউকি শহর, অর্থাৎ আমরা আমাদের পাশেই রয়েছে ইন্ডিয়া যে বর্ডার কোস্টগুলো রয়েছে, এবং সোজা একদম সোজা তাকালে ডাউকি থেকে যে পর্যটকগুলো আসছে তো ওরা এখানেই এসে আমাদের সাথেই প্রায় এনজয় করছে। অর্থাৎ এখানে অল্প কিছু পরিমাণ, অর্থাৎ মানে আপনার দূরত্ব রয়েছে, যে আমরা ওই পাশটা দিয়ে আমরা যেতে পারবো না আর ওরা এই পাশে আসতে পারবে না। আদারওয়াইজ কিন্তু প্রায় একই কাছাকাছি রয়েছে। তো এখন প্রায় আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার সামনে যে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ইন্ডিয়ার পর্যটক, অর্থাৎ ডাউকি শহর থেকে তারা কিন্তু এসেছে এই জাফলং এরিয়াতে ঘোরাঘুরি করার জন্য। আর হচ্ছে এখন আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মানে ওরা যে রাস্তা দিয়ে আসে এই রাস্তাটা হচ্ছে এই যে ওরা কিন্তু ঠিক এই রাস্তাটা দিয়েই হচ্ছে আমাদের এই জাফলং এরিয়াতে ঘোরাঘুরি করার জন্য আসে। অর্থাৎ এখানে কিন্তু ভারত এবং বাংলাদেশের একটি খুবই সুন্দর একটি মিলন মেলায় অবস্থান রয়েছে। তো ভিউয়ার্স,